সুইমিং পুল চোখের সামনে থাকলে মনে হয় কতক্ষণে জলে নামবো, আর তার উপরে উপরই পাওনা হলো এই বৃষ্টি। আর জলে নামার সাথে সাথে আমার বর সাঁতার কাটতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু জল খুব ভালোবাসি, বাট জলে একা নামতে আমার ভীষণ ভয় লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীঘা সিরিজের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা দুজনেই পুলে নেমে পড়েছি, আর জলে নেমে তো আমরা ভীষণ মজা করছি। আগের পার্টে তো তোমরা দেখেছো যে আমরা সমুদ্রে নামতে পারিনি জোয়ার থাকার জন্য, তাই আমরা পুলে চলে এসেছি। তোমরা যদি আগের পার্টটা না দেখে থাকো তাহলে প্লিজ এখনই গিয়ে দেখে নাও। আর এখানে দেখো আমার বর আমাকে নিয়ে কি শুরু করেছে, আমাকে বলছে চলো তোমাকে একটা খেলা দেখাই, বলে কাঁধের ওপর তুলেছে, আর এখন দেখো এইভাবে আমাকে চুবনি খাওয়াচ্ছে। আমরা আসলে আমাদের অ্যানিভার্সারিতে দীঘায় আসতাম, বাট তখন কিছু প্রবলেমের জন্য ট্রিপটা ক্যান্সেল হয়। এখন এসে দেখছি বেশি ভালো হয়েছে, এত সুন্দর ওয়েদারটা তো পেলাম। যাই হোক, মজা তো ভীষণ হচ্ছে। আর আমাদের পুলের টাইম ছিল 11টা থেকে 2:30, আর সমুদ্রের ভাটা হওয়ার টাইম ছিল 3টের পর, তাই আমরা 2:30 অবধি পুলেই থাকার পর বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ শেষ করার পর আমরা সোজা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। যেহেতু আমরা তখন ফোন নিয়ে যাইনি, তাই সেরকম কোনো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। আর সত্যি কথা বলতে এত সুন্দর একটা ওয়েদার পাবো আমরা ভাবতে পারিনি, কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ উঠছে। তারপরে আমরা প্রচুর পরিমাণে সমুদ্রে স্নান করি, প্রায় 5:30 অবধি আমরা স্নান করেছি, অ্যান্ড দেন আমরা চলে আসি আবার পুলের মজা নিতে। সন্ধ্যাবেলায় পুলে গিয়ে দেখি কয়েকজন রয়েছে, বাট তাতে কি, আমরা তো জলে নেমেই আবার পাগলামি শুরু করে দিয়েছি। মাথায় বাড়ি খেয়ে যেত। আর এখানে আমি ওকে উল্টো সাঁতার কেটে দেখাতে গিয়ে হয়ে যাচ্ছিল বড় একটা বিপদ। একটুর জন্য আমার মাথায় লাগতে লাগতে বেঁচেছে, ও দেখতে পেয়ে হাত দিয়ে দিয়েছিল বলে থ্যাঙ্ক গড তেমন কিছু একটা হয়নি। আবার আমরা জলে নেমে যাই আর শুরু করে দিই পাগলামি। জলে থাকতে এত ভালো লাগছিল কি বলবো, আমার তো উঠতে ইচ্ছা করছিল না। আমার বর এতটাই লম্বা, বলছি উল্টো সাঁতারের রেস করব, বাট ও তো এক চান্সেই জিতে যাচ্ছিল। এর মধ্যে আমরা দুজনে শুরু করি নাচ করা। কিছুক্ষণ পর দেখি নাচতে নাচতে ও আমার কোলে উঠে পড়েছে, আর তারপরে কি হলো তোমরা নিজেরাই দেখে নাও। ছোট বাচ্চাদের যেভাবে কাকে নেয় মায়েরা, ঠিক সেরকম ভাবে আমার কোলে উঠে পড়েছিল, আর ওরকম ভাবেই নাচতে শুরু করছে। কি পাগলামি করেছে ও। আর জলের মধ্যে তো এতটাই হালকা লাগে যে আমার কোনো প্রবলেমও হচ্ছিল না, তাই জন্য ও আরো বেশি নটাঙ্কি করছিল। দেখো এরপরে তো আমরা গান শুনতে পেয়ে সেই নাচ শুরু করেছি, আর আমার বর তো নাচতেই পারে না, সেই জন্য আমি আরো বেশি রেগে যাচ্ছি, বাট তবুও ভীষণ মজা হচ্ছিল। হয়তো এই পার্টটা তোমাদের দেখতে একটু বোরিং লাগবে, বাট বিশ্বাস করো এই পার্টটা আমার কাছে খুব, কারণ এই হাসি মজা আনন্দগুলো যদি আমি কেটে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে। এই সময়ের কথা মনে পড়লে আমি অ্যাটলিস্ট এই ভিডিওগুলো দেখে তো মন ভালো করতে পারবো, বলো। এরপরে তো শুরু হয়েছে ওর পাগলামি আর আমাকে ডিস্টার্ব করা। আর আজকে তো আমাদের সারাটা দিন জলেই কেটে গেল। দীঘার ডে 1টা আমাদের খুব ভালো কেটেছে, যেটার জন্য আমাদের আরো ভালো লাগছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবে না। গাইস কি করছো তোমরা চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না, আমার পাশে থাকছো না, প্লিজ আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেরি করলে চলবে না, এখনই যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দাঁড়াও পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। বাই ফর নাও, আবার আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, স্টে টিউনড। সো আমাদের এই স্নান হলো, এখন বাজে হচ্ছে 6:45। এখন আমরা স্নান করে ঘুমিয়ে যাচ্ছি, মানে এই নিয়ে আমাদের 3rd টাইম স্নান হলো। ফার্স্টে ঠান্ডা লাগছে তো, ওপরে হাওয়াটা আরও বেশি ঠান্ডা লাগছিল। আমরা এখন মানে সুইমিং পুল থেকে এখন নিচের দিকে নেমে এসে এই আমাদের করিডোরটাতেই আমরা আর কি ভিডিওটা করছি। তো চলো এরপরে কী হয় না হয় তোমাদের দেখাচ্ছি। চলো লাগছে না, আমি ভালো লাগছে। এখন আবার আমরা বেরোবো ফ্রেশ হয়ে।